হ্যালো বন্ধুরা, কেমন আছে? আশা করি ভালো আছে। আমি ভালো আছি। চলো, গুড মর্নিং। আজকে দিনে আমার ব্লগ। আমি সারাদিনে কী কী করি সেটা তো প্রথমে ঘুম থেকে উঠে আমি আমার বাসি কাজ কিছু সেরে বাসন ধুয়ে এখন আমি ঘর ঝাড়ছি। তারপর আমি আমার খাবারের আগে মেডিসিনটা নিয়ে নিলাম। তারপর চলে আসলো চা। আসলো না, আমি কষ্ট করে বানিয়ে নিয়ে এসেছি। তো চা খেয়ে শুনলাম। তারপর আমরা শেষ পাতে মানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তারপর আমি মনে পড়লো যে আমি তো এগুলো ভিডিও করে আমি কী কী রান্না করেছি। আমার রান্না মানে মেনুতে ছিল আজকে কাঁঠালের বীজ ভাজা, ডাল, চিকেন কষা অ্যান্ড চিলি চিকেন। খুব টেস্টি ছিল, ইয়ামি ইয়ামি হয়েছিল। যাই হোক, রান্নাবান্না সেরে তারপর আমি একটু রেস্ট নিলাম। মাঝখানে কিন্তু অনেক কাজ করেছি, বাট সব কিছু তুলে ধরা আমার পক্ষে সম্ভব না। যেটুকু সম্ভব সেটুকু বললাম। চলো এখন একটু রেস্ট করে নিই। তারপর বেরোবো একটু জলপাইগুড়িতে দিদি ভাইয়ের ফ্ল্যাট আছে, সেখানে যাবো, একটু দেখা করবো। তো চলো, এখন রেস্ট নেওয়া হয়ে গেলে এখন আমরা বেরোই। আমিও রেডি, চলো দেখবো। এটা হচ্ছে আমাদের বেলাকোপা বাজার। একটু দেখে নাও তোমরা, ছোট্ট মোট্ট একটা বাজার। তো তুমি কি বেলাকোপা এসছে আমাকে জানাবে। এই যে বেলাকোপার রেলগেট, বাপরে বাপ! এই বলে ফার্স্ট, মানে এর আগে গিয়েছিলাম হঠাৎ 6 বছরে 6বার হয়তো আমি এইভাবে রেলগেট পরের আমার দিনটা গেল আর কি, সত্যি। আর এই দেখো জায়গাটা কি সুন্দর, দুধারে গাছ, মাঝখান দিয়ে যাচ্ছি, এত সুন্দর লাগছিল না ওয়েদারটা, ভীষণ সুন্দর। মানে এই রাস্তাটা দেখলেই মনে পড়ে আগের কথা। আগে যে হাইরোড ছিল কি সুন্দর ছিল, তাই না? দুধারে গাছ ছিল, মাঝখান দিয়ে বাস চলতো, কতই না ভালো লাগতো। সব গাছগাছালি কেটে এখন একদম ফাঁকা করে দিচ্ছে। এখন রাস্তা দিয়ে চলতে গেলে মনে হয় যেন সূর্যের কাছাকাছি চলছে। বাট এই রাস্তাটা তোমরা একদিন আসবে, দেখলে খুব ভালো লাগে। আর তো যাই হোক, এই রাস্তাটা হলো বেলাগোপা টু 10 দরগা। তো আমরা 10 দরগা থেকে রোডে উঠে পড়েছি। এখন আমরা চলে গেলাম জলপাইগুড়ি রাজবাড়ি পার্কে গিয়ে সর্বপ্রথম ওনার বন্ধুর সাথে ওনার দেখা হয়ে গেল, কিছু ছবি তুলে নিল। এখন আমরা একটু ভিডিও করে নিই। এখানে আছে জলপাইগুড়ি লোগো, আই লাভ জলপাইগুড়ি। তো দেখা গেল সবাই কী করবো চারিদিকটা। পার্কটা কিন্তু বিশাল বড়, মানে চারিটা রাস্তা আর মাঝখানে বিশাল বড় একটা পুকুর রয়েছে। মানে কী বলবো, কে আসছে তোমরা এর আগে জলপাইগুড়ি পার্কে আমাকে জানাবে। আর সবচেয়ে আসল উদ্দেশ্য হচ্ছে আমার ছেলে এই পার্কে যাওয়ার জন্য স্লিপারে দিয়ে পার্কে গিয়ে এটাই হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য। নাহলে আমাদের কোনো অত মানে যাওয়ার ইচ্ছে ছিল না, বাট ছেলের জন্য আমার আসতে হলো। এই যে উঠে তোমরা স্লিপারে, এই দিকে স্লিপারে উঠতে ভয় পায়, আর ও নাকি স্লিপারে উঠতে কী বলবো অনেকটাই উঁচু ছিল, যার কারণে ও ভয় পাচ্ছিল আর কি। তো অবশেষে নামলো। তারপর আমি একটু উঠে বললাম স্লিপারে, একটু মজা নিয়ে নিলাম। তো তারপর দেখো একটা কত বড় জিরাফ, সেখানে কটা ছবি তুলে নিলাম। এখন আমরা চলছি। ওর ইচ্ছে নেই যাওয়ার, মানে চল। তো ওকে টেনে হেঁচড়ে হয়ে যাওয়া হচ্ছে। চলো, এটা হচ্ছে রাজবাড়ির মন্দির, শিব মন্দির। তো তারপরে বেরিয়ে একটু গোলা খেয়ে নিলাম। তো সরি, কোলা বলে ফেলছি। এখন আমরা গোলা খেয়ে এখন উদ্দেশ্য আমাদের দিদিভাই ফ্ল্যাটে যাওয়া। লিফটে উঠে আবার লিফট থেকে নেমে পড়লাম। সো তারপরের ভিডিও আর করা হয়নি, এই ব্যাচ শেষ। সেখানে 2 থেকে 3 ঘন্টা ছিলাম, এটা ওটা খাবার খেয়েছি, ওগুলো কিচ্ছু আমি জলপাইগুড়ি থেকে বেলাকোপার উদ্দেশ্যে চলে যাচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি সকলের সামনে